আসসালামু আলাইকুম। আমি কথা বলছিলাম আমার একজন রোগীর সাথে, রোগীকে নিয়ে। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই, আছি চট্টগ্রাম থেকে। আর্থোস্কোপি, আর্থোপ্লাস্টি এবং ট্রমা সার্জন। বিভিন্ন সময় অর্থোপেডিক্সের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আসলাম আমার রোগীর একটা অভিজ্ঞতা নিয়ে। কি নাম ভাই আপনার? জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মইনুল শিকদার। আমাদের মইনুল ভাই, ওনার আমরা 2 সপ্তাহ আগে আমরা অপারেশন করি ওনার বাম হাঁটুর। ঠিক আছে, আজকে ওনার অপারেশন পরবর্তী আজকে আমরা সেলাই কাটি। 2 সপ্তাহ হলো। ঠিক আছে, জি, আপনার কি হয়েছিল ঘটনা বলেন তো দেখি প্রথম থেকে। আমার মেইনলি এই 1 ইয়ার্স অ্যারাউন্ড হবে স্পোর্ট ইনজুরি হয়েছিলাম। ওটা অ্যাকচুয়ালি হয়েছে যে টার্পে খেলতে গিয়ে জাস্ট ফায়ার হাঁটু আইসিএল আর মেনিসকাস হয়েছিল মিডিয়াল, জাস্ট এইটুকু আর কি। মানে আঘাত যেটা পাইলেন, আঘাত পাওয়ার পর সমস্যা কি হইতো? জাস্ট হাঁটতে গিয়ে পা ঘুরে যাইতো, পা ঘুরে যেত। জি। আর কি হচ্ছে? ব্যথা করতো। ব্যথা করতো। এখানে হচ্ছে ওনার যে সমস্যাগুলি ছিল, সমস্যাগুলির জন্য আমরা পরবর্তীতে ক্লিনিক্যালি এবং অন্যান্য কিছু করার পরে পায়ের ইনস্টেবিলিটি পাই, অর্থাৎ এসিএল টিয়ার ছিল, সাথে ওনার মিডিয়াল মেনিসকাসের টিয়ার ছিল। যে কারণে আমরা আলটিমেটলি সার্জারির সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নেওয়ার পরে সার্জারি করা হয় 2 সপ্তাহ আগে। জি। সেই ক্ষেত্রে ওনাকে আমরা অল মেনিসকাস রিপেয়ার করি অল ইনসাইড রিপেয়ারের মাধ্যমে, আর এসিএল রিপেয়ার করে আমরা সেমিটি দিয়ে এবং উপরে করে অ্যাডজাস্টেবল লুপ অ্যান্ড বাটন, নিচে বায়োঅবজর্বেবল স্ক্রু দিয়ে করি। এখন আলটিমেটলি আমরা মেনিসকাস রিপেয়ারের পরে সাধারণত 1 মাস পায়ে ভর দিতে নিষেধ করি। এই প্রোটোকলটাই আমি ফলো করার চেষ্টা করি। সেই হিসাবে উনি কিন্তু এখনো পায়ে ভর দিচ্ছেন না, কিন্তু হাঁটছেন। জি, ঠিক আছে না? হ্যাঁ। ক্রাচে ভর দিয়ে হাঁটছেন। পায়ের এখন মুভমেন্ট কদ্দূর কি দেখান তো দেখি। সোজা করতে পারেন? সোজা, ফুল সোজা হলো। ভাঁজ কদ্দূর করা যায়? ভাঁজ 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 আমরা প্রায় 90 ডিগ্রি এবং আরেকটু বেশি, 90-রও বেশি করতে পারতেছেন। এমনি এখন অপারেশন পরবর্তী ব্যথা কি অবস্থা? না, সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা মনির সাহেবের আপাতত আজকে আমাদের ওনাকে নিয়ে আসার পিছনে উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশের যারা রোগী তাদেরকে একটা মেসেজ দেওয়া যে আমরা আসলে বাংলাদেশেই মেনিসকাস রিপেয়ার করা হয়, সবসময় মেনিসকাস কেটে ফেলা হয় না, এটা বলা হয় না। তাই না? জি, আমার খরচের বিষয় হচ্ছে কি, ওনাকেও যেমন আমরা অনেক বাজেট, মানে অল ইনসাইড মেনিসকাস রিপেয়ার করতে গেলে অনেক বেশি বাজেট রাখা লাগে, কিন্তু সবসময় কি বাজেট পুরাটাই কি খরচ করতে হয়েছিল? না না, এর ভিতর যা ইউজ করতে হয়েছিল শুধু আমরা ওর দূরেই খরচ করেছি, জাস্ট এই জিনিসটা। আর মেইনলি হচ্ছে আমি স্যাটিসফাইড স্যারের কাছে কাজ করে। আমি অ্যাকচুয়ালি এটা অনলাইনে দেখছি, আমার রিলেটিভরা স্যারকে রিকমেন্ড করছে, দেন ওনার প্ল্যানটা ভালো লাগছে বিদায়, দ্যাটস ওয়াই তারপর আমরা নেক্সট প্ল্যানে গেছি আর কি। আর ওনার আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা আসলে আগামী আরো 1 মাস পরে হয়তো ভালো আপডেট পাবো। কারণ যেহেতু এখন ওনাকে আমরা কি পুরোপুরি ভর দিতে দিই নেই, তাহলে ওনাকে দেখে স্যাটিসফাইড হওয়ার মতো কোনো সুযোগ আপাতত নাই, তাই না? জি, তবে ইনশাল্লাহ আমরা আগামী 1 থেকে 1.5 মাস পরে কি খুব ভালো স্পোর্টি একটা পজিশনে, ইনশাআল্লাহ আশা করা যায়। ইনশাআল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমি আপনাদের সাথে মাঝে মাঝে জনসচেতনমূলক কিছু ভিডিও নিয়ে আসি। অন্যান্য ভিডিও বা অন্যান্য বিষয়গুলি দেখতে চাইলেও আমার পেজে ঘুরে আসতে পারেন বা ইউটিউব চ্যানেলেও ঘুরে আসতে পারেন। ততদিন পর্যন্ত আবার হয়তো কখনো কোনো সময় কাউকে নিয়ে দেখা হবে বা কোনো বিষয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম।